রাকাল। বেলাল আওয়াজটা শুনে দেখে গুহার ভিতর থেকে একজন মানুষ ডাকে। বেলাল নবীজির কাছে আসলেন, ডাক শুইনা আয়েশা রসুলের চেহারা দেখে বেলাল রসুলের চেহারার দিকে তাকায় রইছেন। আল্লাহর নবী বলতেছেন, কে তুমি? নাম কি তোমার? কয় নাম হলো বেলাল। করো কি তুমি? কয় উমাইয়ার গোলাম। কি কাম তোমার? কয় বকরি রাখালি করা। আল্লাহ রসুল বলেন, বেলাল রে, একটা বকরি তুমি আনবানি, তোমার একটা বকরির উলাম থেকে একটু দুধ বের করে খাবো। বেলাল কয়, আপনি কে? চিনি না। আপনি কে? চিনি না, জানার কথাও না, চিনার কথাও না, কোনোদিন আপনাকে দেখিও নাই, কিন্তু আমার কোনো বকরির উলানে দুধ নাই, আমি আপনারে দুধ খাওয়াবো কেমন করে? ওই অবস্থায় রসুল বলেন, বেলাল একটা ছাগল তুমি নিয়ে আসো, একটা ছাগল তুমি নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর উলানে দুধ বইরা দেওয়া আমার আল্লাহর কাম। রহমতের নবী, বরকতি নবী হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরে গেল। বেলাল শুধু তাকায় থেকে দৃশ্যটা দেখলেন। ওই দিন চলে যায় বেলাল, কিন্তু ওই দিন আল্লাহ নবীর চেহারা দেইকা আর হাতের মুজিজা দেইকা রাতের ঘুম বেলালের হারাম। খাওয়া তার ভালো লাগে না, ঘুম তার ভালো লাগে না, কোনো কথাবার্তা ভালো লাগে না, কথা কয় না, মাতে না, একদিকে চুপচাপ হয়ে থাকেন। কে সেই মহামানব? কি তার হাতের মধ্যে এত মায়া কেন? তার চেহারায় এত জাদু কেন তার কথায়? আল্লাহু আকবার জোরে কও। বেলাল কয়, আমি দ্বিতীয় দিন আবার যাব, আজ তারে জিজ্ঞেস করবো তার পরিচয় কি। দ্বিতীয় দিন বেলাল আবারও তিনি ছাগল নিয়ে ওই সেই গুহার পাশে রাখালি করেন, আর মনে মনে ভাবতেছেন, আজকেও যদি উনি আমাকে ডাক দেয়, আজও আমি তার ডাকে যাব। কানায় কানায় শুধু রসুলকে দেখেন। আল্লাহ নবী আজও ডাক দিছেন। ডাক দেওয়া মাত্রই বেলাল নবীর কাছে গেলেন। আল্লাহর নবী রহমতের নবীর কাছে যায় কথা কয়, কিন্তু বেলাল তিনি যে মনের ভিতরে প্রশ্ন নিয়ে এসেছিলেন, জিজ্ঞেস করবেন আপনি কে, কি আপনার পরিচয়? নবীজির কাছে আসা মাত্রই, রসুলের চেহারা দেখা মাত্রই তার সব প্রশ্নের কথা ভুলে যায়। এক পলক নয়নে রসুলের চেহারার দিকে তাকায় থাকেন। দ্বিতীয় দিনও বেলাল রসুলকে প্রশ্ন করতে পারেন না, চলে যান ওই দিনও। কিন্তু বেলালের কোনো কিছুই তো মন বয় না গো, কোনো কিছুতেই তো শান্তি লাগে না। কে সেই মহামানব? তৃতীয় দিন মনে মনে কয় আজকে জিজ্ঞেস করবই। তৃতীয় দিন আইসার কথা নাই, বেলাল আগেই কয়, কে গো আপনি আগে বলেন, কি আপনি? আপনার পরিচয় কি একটু বলেন। যেই মানুষের চেহারার কারণে আজকে 3 দিন যাবত আমার ঘুম নাই। আল্লাহু আকবার জোরে কও। কে সে? আপনি আপনার পরিচয় কি একটু আমাকে শোনায় দেন। মায়ার নবী যখন পরিচয় শোনান, তখনই বেলালে কয়, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দে। বিদ্যুতের গতিতে চলে গেল উমাইয়ার কানে সেই কথা। সূর্য যদি পূর্ব দিগন্তে উঠে, সূর্যের আলো যেমন গোপন করা যায় না, কারো দিলের ভিতরে ঈমান যদি ঢুকে, সেই ঈমানও গোপন রাখা যায় না। সূর্যের পাওয়ারের চেয়ে ঈমানের পাওয়ার হাজার হাজার গুণ বেশি পাওয়ার। এজন্য বেলালের ঈমানের আওয়াজ আবু জাহালের কানে চলে গেল, উতবা সাহেবের কানে চলে গেল, উমাইয়ার কানে চলে গেল। শুরু হয়ে গেল বেলালের উপর নির্যাতন, কঠিন থেকে কঠিন নির্যাতন। মক্কার উশৃঙ্খল যুবকগুলি বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিঠে ওইটা তারা রশি নিয়ে টানত। সেই বেলালের গোশতগুলি খসে খসে মরুভূমিতে পড়ে যাইত। কত জায়গার মধ্যে আবার তারা এরকম ভাবে লবণ লাগাইয়া দিত। উমাইয়া যায় কয়, বেলাল রাতের বেলা কান লাগায় কয়, বেলাল এখনো সময় আছে, তুই আমাদের দেব দেবীর নাম কো, আল্লাহর নাম ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। তখনও বেলাল তার জবান দিয়া আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নাম উচ্চারণ করে। তখনই উমাইয়া জিব্বাটা বের কইরা, টান দিয়া জিব্বাটা বের কইরা, এই জিব্বাটার মধ্যে একটা ফেরেক মাইরা দেয়। নাউজুবিল্লাহ জোরে কর। যার কারণে বেলালের জিব্বাটার আগা কাটা ছিল রে যুবক। আজান দিতেন কিন্তু শুদ্ধ হতো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আশহাদু বলতে পারতেন না,
আশহাদু বলতেন, শিন উচ্চারণ হতো না, সিন উচ্চারণ হইতো, সিন উচ্চারণ হইতো। এজন্যই রাসূলের মুয়াজ্জিন যখন হয়েছিলেন বেলাল, বেলালে আযান দেয়, সাহাবীরা নবীজির কাছে আইসা নালিশ দেয়, নবী গো, আপনার বেলালের আযান তো শুদ্ধ না, আশহাদু বলতে পারে না। শুদ্ধ একজন মুয়াজ্জিন রাখেন, ভালো একজন মুয়াজ্জিন রাখেন, ভালো একজন মুয়াজ্জিন রাখেন যার আযানটা শুদ্ধ হয়। রাসূল সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ কইরা আল্লাহর নবী এবার বলতেছেন, বেলাল রে, ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এশার নামাজ পড়ার পর নবীজি ডাক দেয়া বলতেছে, বেলাল, ফজরের আজান আর তোমার দেওয়া লাগবে না, তোমার আজানটা শুদ্ধ হয় না, আজানটা সুন্দর কিন্তু শুদ্ধ হয় না। আশহাদু বলতে পারো না, শিন উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হয়। বেলাল এই কথা শোনা মাত্রই যেন তার আসমান ভেঙ্গে মাথায় পড়ল গো। সবাই এশার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায়, যান না শুধু একজন, তিনি হলেন বেলাল হাবশী। মদিনার মসজিদের কোনায় বসে বসে কান্দেন আর আল্লাহর কাছে নালিশ দেয়, মালিক, তোমার বন্ধু আমারে মুয়াজ্জিনের চাকরি বাতিল করে দিছি, আমি তোমার হাইকোর্টে আমি আপিল করলাম। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ, আমি যে শিন বলতে পারি না এটা আমার কোনো দোষ না, আমার কোনো দোষ না। ও মালিক, তোমার নাম নেওয়ার কারণে আমার জিহ্বা কাটছে, এজন্য আমি শিন উচ্চারণ করতে পারি না, সিন বলি। তোমার আদালতে মামলা দিলাম মালিক, তোমার আদালতে আমি হাইকোর্ট আপিল করলাম। ও মালিক, আমি আমার চাকরি ফেরত চাই, হয় তুমি আমার জিহ্বা ঠিক করে দাও, নয়তো তুমি আযান বদলা দাও, হয় তুমি আমার জিহ্বা ঠিক করে দাও, নয় তুমি আযান বদলা দাও। আমি যেইভাবে কই এইভাবে আযান বদলা দাও। যখন আল্লাহর কাছে এরকম দর কষাকষি শুরু করলেন বেলাল, তখনই আল্লাহ পাক কয়, বেলাল, আমি আল্লাহ তোমার জিহ্বাও ঠিক করব না, আযানও আমি ঠিক করব না, আযানও যা আছে তা থাকবে, জিহ্বাও তোমার যা আছে তা থাকবে। তবে শুনো, এইভাবে তুমি আযান দাও, এইভাবেই আযান দিবা তুমি, আর কবুল করব আমি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা। প্রশংসা করব কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এই রোজায় এরপরে একটু পানি যদি খাইলি তো কেউ দেখলো না, কেউ দেখলো না, এরপরও খায় না, কার ডরে? জোরে কর, আল্লাহর ডরে। এজন্য আল্লাহ এখন, বান্দা, এই 11টা মাসের ভিতরে রমজান মাসটা আমি আল্লাহ একটা মাস 30টা দিন ধরে ট্রেনিং দেওয়াইছি, কেউ না দেখলো, দেখি আমি আল্লাহ এই ট্রেনিংটা যেন তোর বাকি 11টা মাস থাকে, বাকি জীবনটা যেন এই ট্রেনিংয়ের উপরে চলে, যে কেউ না দেখলো, দেখেন আমার আল্লাহ। এই চিন্তা তোর মাথার থাকলে কখনো তুই সুদ খাইতে না, ঘুষ খাইতে না, জিনা করতে না, খারাপ কাজ করতে না, তুই আমার হুকুম মানবি, ঠিক না ভাই? ভাইরা বন্ধুরা, জন্যই বলতেছিলাম, বেলাল তিনি তো আসলেন মদিনার মসজিদে, আজান দিলেন, রাসূল নামাজ পড়াইলেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আজকে একটা ঘটনা ঘটছে, আমার বেলালের দাম কি পরিমাণ শোনো তোমরা, কি পরিমাণ বেলালের দাম আল্লাহর কাছে। আজকে আমার বেলাল যায় দেখতেছে আমি সেহরি খাইতেছি, মনে আছে নি সেহরি খাওয়ার কথা শুরুতে যে কইছিলাম, মনে আছে? বেলালে যায় দেখে আমি সেহরি খাই, অথচ বেলালে যায় কইছে, নবী কই সেহরি টাইম শেষ, খানা খায়েন না। আমি কইছি বেলাল যাও, দ্বিতীয়বার গায়ে কইতেছে, নবী কো আর খাইয়েন না, টাইম শেষ, আজান দিলাইতাম। আমি তখনও কইছি বেলাল যাও, তৃতীয়বার দেয়া কয়, নবী গো টাইম শেষ, খোদার কসম। তখনই আমি খানা বন্ধ করে দিয়েছি। সাহাবীরা, এবার তোমরা শোনো, আমার বেলাল
ও বেলাল, তুমি জানো নি আমার পাশে কে বসা ছিল? নবী গো চিনি না, তবে একজন মানুষ আপনার কাছে বসা ছিল, সে খায় না কিন্তু আপনারে খাওয়াইছে। রসুল বলেন জানো না সে কে? সে হলো জিব্রাইলে আবিন। জিব্রাইল আমাকে বলতেছে নবী গো, বেলালে কইতেছে টাইম শেষ, কিন্তু আল্লাহ কয় টাইম আরো কিছু আছে, আপনি খান। দ্বিতীয়বার যায় যখন বেলালে কইছে নবী গো টাইম শেষ, তখনও আল্লাহ কয় টাইম আছে, রসুল রে খাইতে কও, বন্ধুরে খাইতে কও। তৃতীয়বার যখন বেলাল যায় কইছে টাইম শেষ, তখনও আল্লাহ কয় টাইম আরো কিছু আছে। কিন্তু যেই মাত্র বেলালে কসম খাইলিছে, তখনই আল্লাহ পাক কয় বন্ধু আমার বেলাল আমার কাছে কত দামি জানো নি? আমার বেলালের কসম কে ফেলছে, তার কসমের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ টাইমটারে অফ কইরা দিছি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহাব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया। मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह। सबाई आवाज दिया मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। जुरे ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ
আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। मोहब्बत आवाज दिया अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। শ্রীমঙ্গল কান্দি দাওয়াতুল হক পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, পবিত্র রমজান মাস আমাদের কাছাকাছি। রমজান আল্লাহর মাস, আর যে মাসটা চলতেছে শাবান, এই শাবান হইল রসুল বলেন এটা আমার মাস। শাবান রসুলের মাস আর রমজান আল্লাহর মাস। শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। এই মাসে আল্লাহর রসুল খুব বেশি রোজা রাখতেন শাবান মাসে, এমনকি গোটা শাবান পুরাটাই রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। অন্য কোনো মাসে রসুল এত রোজা রাখেন নাই এই শাবান মাসে যত রোজা রাখতেন, রমজান ছাড়া। রমজানের রোজা তো ফরজ, রাখতেই হবে। বাকি আর কোনো মাসে রসুল এত রোজা রাখতেন না শাবানে যত রোজা রাখতেন। কেন? নবীকে প্রশ্ন করা হলে আল্লাহ রসুল জবাবে বলেন, এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের আমল আল্লাহর কাছে 3 স্তরে পেশ করা হয়। একটা হলো দৈনিক, আর একটা হলো সাপ্তাহিক, আর একটা হলো বাৎসরিক। দৈনিক সকাল সন্ধ্যা বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক আমল পেশ করা হয়। এজন্য আল্লাহর রসুল সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। আর বাৎসরিক আমল পেশ করা হয় শাবানে। এজন্য রসুল বলেন, যে টাইমে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এই টাইমে যেন আল্লাহ দেখুন আমি রোজার হালতে আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য এই শাবান মাসে রসুল বেশি রোজা রাখছেন। আর রমজানের 2 মাস আগ থেকে ওই রোজার প্রস্তুতি নিতেন। রজব মাস ঢুকা মাত্রই রসুল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রস্তুতি নিতেন, আল্লাহর কাছে হায়াত চাইছেন। রসুল আর কোনো মাসে আল্লাহর কাছে হায়াত চাইছেন না, কিন্তু রমজান ফাইবার লাগি রমজানের 2 মাস আগ থেকে রসুল আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছেন। সুবহানাল্লাহ বলেন। কতটা দামি মাস আমাদের সামনে, যে মাসে ফাইবার লাগে আল্লাহর রসুলে 2 মাস আগ থেকে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতা। আর রসুলের জীবনে আল্লাহর কাছে হায়াত চাইছেন, হায়াত ভিক্ষা চাইছেন এমন কোনো হাদিস নাই। প্যারে হাজিরিন, যে মানুষ রমজান আইছে এটা মনে কইরা নিজের প্রস্তুত করব, প্রস্তুত করার অর্থ হইল রমজান মাসটা যাতে ঝামেলা মুক্ত থাকতে পারে,
কাজ কাম যাতে না থাকে, এই জন্য রমজানের আগেই খাস কামরে আটাইলায় যে রোজার মাসটা আমি এবাদতে কাটাইতাম। এই চিন্তা করে যে মানুষ সে রোজার প্রস্তুতি নেয়, আল্লাহ তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখে। জান্নাতকে আল্লাহ সাজায় রোজার আগে। কেমনে সাজায়? হুর গিলমান যারা আছে এদের কাপড় সুপর আল্লাহ নতুন কাপড় পরায়। জান্নাতের মহলগুলাতে আল্লাহ রমজানের আগে রং করায়। এরপরে আল্লাহ পাক বিয়াবাড়ির মতো একটা আলোকসজ্জা করায়। ফেরেশতারা জিগায়, আল্লাহ কাল লাগি এত সাজ? আল্লাহ বলে, আমার যে সকল রোজাদার বান্দারা রমজানের লাগি প্রস্তুত হইতেছে, আমি তারার লাগি জান্নাতের প্রস্তুত করতেছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে রমজানের প্রস্তুতি দরকার আসেনি না নাই? হ্যাঁ আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, মদিনার মসজিদের ইমাম আর রাসূলের মুয়াজ্জিন হলেন বেলাল হাবশী। পবিত্র রমজান মাস, মায়ার নবী ইমাম, মুয়াজ্জিন হলেন বেলাল। বেলাল যখন আজান দিতেন গো, বেলালের আজান ডানে বামে সামনে পিছনে 33 মাইল পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছে দিত। আর বেলালের আজানের আওয়াজ উপরের দিকে একদম 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যায় আওয়াজ পৌঁছতো। সুবহানাল্লাহ জোরে বলে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর চেহারার কোনো মানুষ ছিলেন না, কালো জবের কালো, বংশ ভালো নয়, বংশ ছিল গোলাম বংশ। কিন্তু আল্লাহর কাছে বেলাল এত দামি, এত দামি। বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, মায়ার নবী ইমাম। রমজান মাস সেহরি খাওয়ার টাইম, বেলাল ফজরে আজানটা দিয়ে দিবেন। মনে মনে ভাবতেছেন, আমার নবী সেহরি খাওয়া শেষ করলেননি, একটু যায় দেখি আজানটা একটু পরে দেই, দেখি যায় নবী সেহরি খাইছেননি। বেলাল আইসা দেখেন মায়ার নবী এখনো সেহরি খাইতেছেন, অথচ বেলাল জানেন সেহরি খাওয়ার সময় শেষ। বেলাল তো ফজরে আজান দিবেন, কিন্তু নবী এখনো সেহরি খাইতেছেন। বলুন তো, সেহরি খাওয়া এটা কি ফরজ না ওয়াজিব? মাতে না বাইরা কেউ সেহরি খাওয়া ফরজ না ওয়াজিব না সুন্নত? আমাদের দেশে কিছু মানুষ আছে রমজান মাসে মাঝে মাঝে রোজা রাখে না। জিগাই যদি কিতাবা রোজা না নি, হুজুর উঠতাম পারছি না, সেহরি খাইতে পারছে না দেখে রোজা রাখে না। সেহরি খাওয়া কি ফরজ নেই, ওয়াজিব নেই? সেহরি খাওয়া একটা সুন্নত, খাইলে সওয়াব আছে, না খাইলে গুনাহ নাই। কিন্তু সেহরি না খাইতে পারলেও রোজা রাখন লাগবো, ঠিক কিনা জোরে কন? এটা আমরা জানি না অনেকে। আমরা মনে করি সেহরির সাথে রোজার সম্পর্ক, সেহরি খাইলে রোজা রাখন, সেহরি না খাইতে পারলে রোজা রাখন যায় না। সেহরি খাইতে না পারলেও রোজা রাখতেই হবে। সেহরি খাওয়া নবীজির একটা সুন্নত। আল্লাহ রসুল সেহরি খাইছেন, সেহরি খাওয়ার কথা কইছেন। রসুল কইছেন একটা খেজুর দইল সেহরি খাও, অনেক সওয়াব। কিন্তু এটার অর্থ এই না যে আমি সেহরি খাইতে পারতাম না দেখে রোজা রাখতাম না। রোজার সাথে সেহরি কোনো সম্পর্ক না, রোজা ফরজ, রাখতেই হবে। আমরা এই মাসালা জানি না, আমরা আমাদের যে প্রচলিত সামাজিক মাসালা জানি না, এই ধরনের চলি। একটা মাসালা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব, ঠিক কিনা ভাই? জোরে বলেন। রোজা কেন, রোজা কেমনে সহি হয়, রোজা কোন কাজে ভঙ্গ হয়, এগুলা রোজাদারের জন্য জানা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার মাসলা জানাও ফরজ। কিন্তু আমরা কয়জন আছি এরকম যে জোহরের নামাজের পরে ইমাম সাহেবের দ্বারা বই যে হুজুর কোন কামে রোজা ভাঙ্গে একটু কন্ত, এটা জানার আগ্রহ আছে কয়জনের? নাই। অথচ রোজা রাখা যেমন ফরজ, রোজার মাসলা জানাও ফরজ। কোন কাজে রোজা ঠিক থাকে, কোন কাজে রোজা ভাঙ্গে, রোজার ফরজ করে, রোজার মধ্যে আমার করণীয় কি, রোজার মধ্যে আমার বর্জনীয় কি, এই মাসাইলগুলা জানা আমার জন্য দরকার। আমাদের ছাত্রদেরকে বোঝানো দরকার, আমাদের বাচ্চাগুলাকে পড়ানো দরকার।
এই জন্যই বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানি। একটা বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে তো এই বাচ্চাটা আইয়া দেখা যায় এ মাসলা মাসাইল মারে শিখাইতে পারে, তুই না খেলে মারে শিখাইতে পারে। ভাইয়ের আমার, এজন্য মনোযোগ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সেহরি খাওয়ার অবস্থায় দেখে তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেহরি আর খায়েন না, সময় শেষ, আজান দিলাইমু। নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, বেলাল ঠিক আছে যাও। বেলাল আইছে, একটু পরে বেলাল আবার কয়, আজান যে দিতাম গে দেখি, রসুল তো আমারে ফাটাইছুন ঠিক, এখনো খাইনি না, খাই না, খাওয়ান বন্ধ করছেন না, একটু যায় দেখি। আইসা দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন, অথচ সেহরির টাইম। আল্লাহ নবী রহমতের নবী বলেন, বেলাল ঠিক আছে শুনছি তোমার কথা, যাও। বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ টাইম নেই গো নবী, আজান দিলাই তো। রসুল এখন আচ্ছা যাও। বেলাল আইসে, আইয়া মনে মনে চিন্তা করেন এটা কেমন কথা, দুইবার গিয়া রসুলরে কইলাম সেহরির টাইম শেষ, কিন্তু নবী তখনও খানা খান, আমারে ডাক দিয়া কোনো না, খাইতো কন না, খালি কয় যান। ঠিকটা নেই, যদি আমারে কইতেন বেলাল তুমিও আয়া খাও, তাহলে তো একটা বুঝতাম নবী খাইতো ডাকেন না, কিন্তু আমারও বিদায় করে দেন। আমি তো দেখতেছি সেহরির টাইম শেষ, রসুল এখনো খানা খান। বেলাল চিন্তায় পড়ে গেলেন। একটু পরে বেলাল তাকায়া দেখতেছি, উনি বুঝতেছি সেহরির টাইম একদম ওভার, এখন আর কোনোভাবেই সম্ভব না, এখন তো ফজরে আজান দিয়েই দেওয়া লাগবে। তারপরও দেখি নবীজি এখনো খানা খান কিনা। দরজার পাশে এসে দেখেন নবী এখনো খানা খাইতেছেন। নবীজি এখনো, এটার ভিতরে কোনো কারণ আসেনি না নাই, কোনো রহস্য আসেনি না নাই। পবিত্র রমজান মাস আল্লাহ পাক বলে, রসুল বলেন রমজান হলো আল্লাহর মাস। এই রমজান মাসে একটা ইবাদত, নফল একটা ইবাদতের সওয়াব হলো ফরজের সমান। নফল আর ফরজের ভিতরে তফাৎ কি পরিমাণ! একজন মানুষ সারা জীবন যদি নফল পড়ে, তার সারা জীবনের নফল যদি এক পাল্লায় রাখা হয়, একটা ফরজের সমান হয় না। সেখানে রমজান মাসে একটা নফলই একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। আর একটা ফরজ আল্লাহর কাছে 70 গুণ বেশি সওয়াব। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি এই রহমতের মাস, মায়ার নবী দয়ার নবীও পাইছেন। নবীজি সেহরি খাইছেন, বেলালে সেহরি খাওয়ার সময় গিয়ে রসুলকে বাধা দিছেন। নবীজি তখনও খানা খান। 3 বারের সময় বেলাল যখন যায় দেখেন রসুল এখনো খানা খাইতেছেন। বেলাল তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেহরির টাইম শেষ, খোদার কসম সেহরির টাইম শেষ, খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল বলছে নবী গো সেহরির টাইম শেষ, খোদার কসম, সাথে সাথে নবীজি বলেন আমার বেলালে কসম খেয়ে ফেলছে, আর খাওয়ান যাবে না। নবীজির পাশে আর একজন মানুষ, তিনিও বসা, দুজন বলতেছে আর খাওয়ান চলবে না, বেলালে কসম দিয়ে ফেলছে। সাথে সাথে রসুল তার মুখের খানা ফালাইয়া দিছেন। খানা বন্ধ করে রসুল আর পানিও পান করলেন না, সোজা মদিনার মসজিদে চলে আসলেন। আজান হলো, রসুল নামাজ পড়াইলেন। আজান হলো, নামাজ। বেলাল যখন মদিনার মুয়াজ্জিন, রসুল তখন ওই মদিনার মসজিদের ইমাম। বেলাল রসুলের পার্সোনাল সেক্রেটারি, মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেছেন বেলাল। বেলালের অনুমতি ছাড়া রসুলের সাথে কেউ দেখা করতে পারতো না। এমনকি আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো এত বড় সাহাবী, তারাও যদি রসুলের সাথে দেখা করতে হতো বেলালের পারমিশন লাগতো। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে যুবকরা আওয়াজ দিও আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। আল্লাহ কই যে আমারে জোরে আওয়াজ দেয়া কই আল্লাহ তুমি বড়, আমিও তারে সমাজে বড় বানায়া দেই। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি পাক। আল্লাহ কই আমারে যে বড় কইরা কই আল্লাহ তুমি পাক, আমিও তারে পাক বানায়া দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আওয়াজ দেয়া দেখো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা যে করে, আল্লাহ কয় আমার যে প্রশংসা করে আমিও তারে প্রশংসিত বানায়া দেই। এজন্য যে যত বড় হামিদ হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়া দেয়। আল্লাহু আকবার জোরে কও। যে যত বেশি আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহ পাক তার সমাজে তত প্রশংসিত বানায়া দিব। মানুষ তার প্রশংসা করব, তার কর্মের দ্বারা আল্লাহ তার প্রশংসিত বানায়া দিব। এজন্য সুবহানাল্লাহ কইলে ওলা, আলহামদুলিল্লাহ কইলে ওলা, আল্লাহু আকবার কইলে ওলা। ঠিক কি না ভাই? ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম বেলাল একজন গোলাম মানুষ, গোলাম তার বংশ পরিচয়, কিন্তু আল্লাহর কাছে এত দামি। এত দামি কেমনে হলেন? এত দামি কেমনে হলেন বেলাল? একটা কারণ, বেলাল মায়ার নবী, দয়ার নবী যখন গার হেরার মধ্যে রসুল ধ্যানে মগ্ন, তখন বেলাল উমাইয়ার গোলাম বকরি রাখালি করেন। নবীজি বেলালকে চিনেন না, চেনার কথাও না। বেলাল ও মায়ার নবীকে চিনেন না। ওই অবস্থায় বেলাল বকরি রাখালি করেন, আর নবী ডাক দিছেন, ও রাখাল। বেলাল আওয়াজটা শুই না দেখে গুহার ভিতর থেকে একজন মানুষ ডাকে। বেলাল নবীজির কাছে আসলেন, ডাক শুই না। আয়েশা রসুলের চেহারা দেখা বেলাল রসুলের চেহারার দিকে তাকায় রইছেন। আল্লাহর নবী বলতেছেন, কে তুমি? নাম কি তোমার? কয় নাম হলো বেলাল। করো কি তুমি? কয় উমাইয়ার গোলাম। কি কাম তোমার? কয় বকরি রাখালি করা। আল্লাহ রসুল বলেন, বেলাল রে, একটা বকরি তুমি আনবানি, তোমার একটা বকরির উলান থেকে একটু দুধ বের করে খাবো। বেলাল কয়, আপনি কে? চিনি না। আপনি কে? চিনি না, জানার কথাও না, চেনার কথাও না, কোনোদিন আপনাকে দেখিও নাই, কিন্তু আমার কোনো বকরির উলানে দুধ নাই, আমি আপনারে দুধ খাওয়াবো কেমন করে? ওই অবস্থায় রসুল বলেন, বেলাল একটা ছাগল তুমি নিয়ে আসো, একটা ছাগল তুমি নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর উলানে দুধ বইরা দেওয়া আমার আল্লাহর কাম। রহমতের নবী, বরকতি নবী, হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরে গেল। বেলাল শুধু তাকায় থেকে দৃশ্যটা দেখলেন। ওই দিন চলে যায় বেলাল, কিন্তু ওই দিন আল্লাহ নবীর চেহারা দেখা আর হাতের মুজিজা দেখা রাতের ঘুম বেলালের হারাম। খাওয়া তার ভালো লাগে না, ঘুম তার ভালো লাগে না, কোনো কথাবার্তা ভালো লাগে না, কথা কয় না, মাথা না, একদিকে চুপচাপ হয়ে থাকেন। কে সেই মহামানব? কি তার হাতের মধ্যে এত মায়া কেন? তার চেহারায় এত জাদু কেন তার কথায়? আল্লাহু আকবার জোরে কও। বেলাল কয়, আমি দ্বিতীয় দিন আবার যাব, আজ তারে জিজ্ঞেস করব তার পরিচয় কি। দ্বিতীয় দিন বেলাল আবারও তিনি ছাগল নিয়ে ওই সেই গুহার পাশে রাখালি করেন, আর মনে মনে ভাবতেছেন, আজকেও যদি উনি আমাকে ডাক দেয়, আজও আমি তার ডাকে যাব। কানায় কানায় শুধু রসুলকে দেখেন। আল্লাহ নবী আজও ডাক দিছেন। ডাক দেওয়া মাত্রই বেলাল নবীর কাছে গেলেন। আল্লাহর নবী রহমতের নবীর কাছে যায় কথা কয়, কিন্তু বেলাল তিনি যে মনের ভিতরে প্রশ্ন নিয়ে এসেছিলেন, জিজ্ঞেস করবেন আপনি কে, কি আপনার পরিচয়? নবীজির কাছে আসা মাত্রই, রসুলের চেহারা দেখা মাত্রই তার সব প্রশ্নের কথা ভুলে যায়। এক পলক নয়নে রসুলের চেহারার দিকে তাকায় থাকেন। দ্বিতীয় দিনও বেলাল রসুলকে প্রশ্ন করতে পারেন না, চলে যান ওই দিনও। কিন্তু বেলালের কোনো কিছুই তো মন বয় না গো, কোনো কিছুতেই তো শান্তি লাগে না।
কে সেই মহামানব। তৃতীয় দিন মনে মনে কয় আজকে জিজ্ঞেস করবই। তৃতীয় দিন আইসার কথা নাই, বেলাল আগেই কয় কে গো আপনি আগে বলেন, কে আপনি, আপনার পরিচয় কি একটু বলেন। যেই মানুষের চেহারার কারণে আজকে 3 দিন যাবত আমার ঘুম নাই। আল্লাহু আকবার। কে সে আপনি, আপনার পরিচয় কি একটু আমাকে শোনা দেন। মায়ার নবী যখন পরিচয় শোনান তখনই বেলালে কয় আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দে। বিদ্যুতের গতিতে চলে গেল উমাইয়ার কানে সেই কথা। সূর্য যদি পূর্ব দিগন্তে উঠে সূর্যের আলো যেমন গোপন করা যায় না, কারো দিলের ভিতরে ঈমান যদি ঢুকে সেই ঈমানও গোপন রাখা যায় না। সূর্যের পাওয়ারের চেয়ে ঈমানের পাওয়ার হাজার হাজার গুণ বেশি পাওয়ার। এজন্য বেলালের ঈমানের আওয়াজ আবু জাহালের কানে চলে গেল, উতবা সাহেবের কানে চলে গেল, উমাইয়ার কানে চলে গেল। শুরু হয়ে গেল বেলালের উপর নির্যাতন, কঠিন থেকে কঠিন নির্যাতন। মক্কার উশৃঙ্খল যুবকগুলি বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিঠে ওইটা তারা রশি নিয়ে টানত। সেই বেলালের গোশতগুলি খসে খসে মরুভূমিতে পড়ে যাইত। কত জায়গার মধ্যে আবার তারা এরকম ভাবে লবণ লাগাইয়া দিত। উমাইয়া যায় কয় বেলাল, রাতের বেলা কান লাগায় কয় বেলাল এখনো সময় আছে, তুই আমাদের দেবদেবীর নাম কো, আল্লাহর নাম ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। তখনও বেলাল তার জবান দিয়া আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নাম উচ্চারণ করে। তখনই উমাইয়া জিব্বাটা বের কইরা টান দিয়া জিব্বাটা বের কইরা এই জিব্বাটার মধ্যে একটা ফেরেক মাইরা দেয়। নাউজুবিল্লাহ জোরে কর। যার কারণে বেলালের জিব্বাটার আগা কাটা ছিল রে যুবক। আজান দিতেন কিন্তু শুদ্ধ হতো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। শিন উচ্চারণ হতো না, সিন উচ্চারণ হইতো, সিন উচ্চারণ হইতো। এজন্যই রাসূলের মুয়াজ্জিন যখন হয়েছিলেন বেলাল, বেলাল আযান দেয়, সাহাবীরা নবীজির কাছে আইসা নালিশ দেয়, নবী গো আপনার বেলালের আযান তো শুদ্ধ না, আশহাদু বলতে পারে না। শুদ্ধ একজন মুয়াজ্জিন রাখেন, ভালো একজন মুয়াজ্জিন রাখেন, ভালো একজন মুয়াজ্জিন রাখেন যার আযানটা শুদ্ধ হয়। রাসূল সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ কইরা আল্লাহর নবী এবার বলতেছেন বেলাল রে, ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এশার নামাজ পড়ার পর নবীজি ডাক দেয়া বলতেছে বেলাল ফজরের আজান আর তোমার দেওয়া লাগবে না, তোমার আজানটা শুদ্ধ হয় না, আজানটা সুন্দর কিন্তু শুদ্ধ হয় না। আশহাদু বলতে পারো না, সিন উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হয়। বেলাল এই কথা শোনা মাত্রই যেন তার আসমান ভেঙ্গে মাথায় পড়ল গো। সবাই এশার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায়, জান্না শুধু একজন, তিনি হলেন বেলাল হাবশী। মদিনার মসজিদের কোনায় বসে বসে কান্দেন আর আল্লাহর কাছে নালিশ দেয়, মালিক তোমার বন্ধু আমারে মুয়াজ্জিনের চাকরি বাতিল করে দিছি, আমি তোমার হাইকোর্টে আমি আপিল করলাম। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ আমি যে শিন বলতে পারি না এটা আমার কোনো দোষ না, আমার কোনো দোষ না। ও মালিক তোমার নাম নেওয়ার কারণে আমার জিহ্বা কাটছে, এজন্য আমি শিন উচ্চারণ করতে পারি না, সিন বলি। তোমার আদালতে মামলা দিলাম মালিক, তোমার আদালতে আমি হাইকোর্ট আপিল করলাম। ও মালিক আমি আমার চাকরি ফেরত চাই, হয় তুমি আমার জিহ্বা ঠিক করে দাও, নয়তো তুমি আযান বদলায় দাও, হয় তুমি আমার জিহ্বা ঠিক করে দাও, নয় তুমি আযান বদলায় দাও। আমি যেইভাবে কই এইভাবে আযান বদলায় দাও। যখন আল্লাহর কাছে এরকম দর কষাকষি শুরু করলেন বেলাল, তখনই আল্লাহ পাক কয় বেলাল আমি আল্লাহ তোমার জিহ্বাও ঠিক করব না, আযানও আমি ঠিক করব না, আযানও যা আছে তা থাকবে, জিহ্বাও তোমার যা আছে তা থাকবে। তবে শুনো, এইভাবে তুমি আযান দাও, এইভাবেই আযান দিবা তুমি আর কবুল করব আমি। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা। প্রশংসা করব কার?
الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এই রোজায় এরপরে একটু পানি যদি খাইলি তো কেউ দেখলো না, কেউ দেখলো না, এরপরও খায় না কার ডরে? জোরে কর আল্লাহর ডরে। এজন্য আল্লাহ এখন বান্দা এই 11টা মাসের ভিতরে রমজান মাসটা আমি আল্লাহ একটা মাস 30টা দিন ধরে ট্রেনিং দেওয়াইছি, কেউ না দেখলো, দেখি আমি আল্লাহ এই ট্রেনিংটা যেন তোর বাকি 11টা মাস থাকে, বাকি জীবনটা যেন এই ট্রেনিংয়ের উপরে চলে, যে কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ। এই চিন্তা তোর মাথার থাকলে কখনো তুই সুদ খাইতে না, ঘুষ খাইতে না, জিনা করতে না, খারাপ কাজ করতে না, তুই আমার হুকুম মানবি, ঠিক না ভাই? ভাইরা বন্ধুরা, জন্যই বলতেছিলাম বেলাল তিনি তো আসলেন মদিনার মসজিদে, আজান দিলেন, রসুল নামাজ পড়াইলেন, এরপরে আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা শোনো, আজকে একটা ঘটনা ঘটছে, আমার বেলালের দাম কি পরিমাণ শোনো তোমরা, কি পরিমাণ বেলালের দাম আল্লাহর কাছে। আজকে আমার বেলাল যায় দেখতেছে আমি সেহরি খাইতেছি, মনে আছে নি সেহরি খাওয়ার কথা শুরুতে যে কইছিলাম, মনে আছে? বেলালে যায় দেখে আমি সেহরি খাই, অথচ বেলালে যায় কইছে নবী কই সেহরি টাইম শেষ, খানা খায়েন না। আমি কইছি বেলাল যাও, দ্বিতীয়বার গায়ে কইতেছে নবী গো আর খাইয়েন না, টাইম শেষ, আজান দিলাইতাম। আমি তখনও কইছি বেলাল যাও, তৃতীয়বার দেয়া কয় নবী গো টাইম শেষ, খোদার কসম। তখনই আমি খানা বন্ধ করে দিয়েছি। সাহাবীরা এবার তোমরা শুনো, আমার বেলাল, ও বেলাল তুমি জানো নি আমার পাশে কে বসা ছিল? নবী গো চিনি না, তবে একজন মানুষ আপনার কাছে বসা ছিল, সে খায় না কিন্তু আপনারে খাওয়াইছে। রসুল বলেন জানো না সে কে? সে হলো জিব্রাইলে আমিন। জিব্রাইল আমাকে বলতেছে নবী গো বেলালে কইতেছে টাইম শেষ, কিন্তু আল্লাহ কয় টাইম আরো কিছু আছে, আপনি খান। দ্বিতীয়বার যায় যখন বেলালে কইছে নবী গো টাইম শেষ, তখনও আল্লাহ কয় টাইম আছে, রসুল রে খাইতে কও, বন্ধুরে খাইতে কও। তৃতীয়বার যখন বেলাল যায় কইছে টাইম শেষ, তখনও আল্লাহ কয় টাইম আরো কিছু আছে। কিন্তু যেই মাত্র বেলালে কসম খাইলিছে, তখনই আল্লাহ পাক কয় বন্ধু আমার বেলাল আমার কাছে কত দামি জানো নি? আমার বেলালের কসম কে ফেলছে, তার কসমের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ টাইমটারে অফ কইরা দিছি। আল্লাহু আকবার, আওয়াজ দেখো মিয়া। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। आवाज देखो अल्लाहु আকবার। বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম যুবক, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে রোজাদারকে বসাইব, বসে আল্লাহ পাক কইবা আজকে তোমাদেরকে আমি আল্লাহ ইফতার করাইবো। 136 ধরনের ডিশ সামনে আনা হবে, বিভিন্ন রকমের ইফতারি আল্লাহ পাক হুর গিলমান দিয়া রোজাদারের সামনে রাখবে। কিন্তু রোজাদার সে খায় না, পানিও পান করে না। রোজাদারকে বলা হবে কুলু আশরাবু, খাও পানি পান করো, কিন্তু রোজাদাররা খায় না, পানিও পান করে না।
আল্লাহ পাক রোজাদারকে জিজ্ঞেস করবে লিমা লা তাকুলুন ওয়ালা তাশরাবুন, কেন তোমরা খানা খাও না, কেন তোমরা পান করো না? রোজাদাররা কই মালিক কেমনে খাইমো? আল্লাহ কই কেন, আমি কি কোনো কম দিলাম নি? আমি আল্লাহ কি তোমরা কম দিছিনি? এখানে কোনটা কম আছে কও, যাও আদা করছি তা তো দিছি। তখনই রোজাদাররা কইব আল্লাহ সব আছে কিন্তু একটা জিনিস নাই। আল্লাহ বলবেন কোন জিনিসটা নাই? রোজাদাররা কইব তুমি তো কইছো রোজাদাররে তুমি নিজের হাতে বদলা দিবা। আল্লাহ আমরা সব পেয়েছি কিন্তু তোমার হাতটা পাইছি না। তখনই আল্লাহ পাক কইব তোমরা আমার হাতে খাইতে চাও বলে হ মালিক তুমি তো কইছো রোজাদারকে ইফতার তুমি নিজের হাতে করাইবা। ইফতার পাইছে ঠিক, হুরগিল মানো পাইছে ঠিক, কিন্তু তোমার হাত আমরা পাই নাই। তখনই আল্লাহ পাক তার কুদরতি হাতটা আল্লাহ পাক ব্যবহার করবে। হাদিস শরীফে রাসূল বলেন জান্নাতি রুটি আর মাছের কলিজা দিয়া আল্লাহ পাক প্রতিটা রোজাদারের মুখে আল্লাহ পাক খানা পৌঁছাবে। এট এ টাইম সবার মুখে আল্লাহর হাত গিয়ে পৌঁছবে। একটু চিন্তা করে দেখো যুবক, জীবনে হয়তো রোজা ছাড়ছো আর চাইরো না। রোজা যদি তুমি রাখো, একটু চিন্তা করো, তুমি চোখটা বন্ধ করে আল্লাহ যদি নিজের হাতে তোমারে খাওয়ায়, এই কল্পনাটা করলেও শরীর কেমন জানি করে। এট এ টাইম আল্লাহ পাক প্রত্যেকের মুখে খানা ধরায়া দিবে, খানা পৌঁছায়া দিবে। রোজাদারকে আল্লাহ পাক নিজের হাতে বদলা দিবে। অফি রাওয়ায়াতিন উজজা বিহি, আরেক রাওয়ায়াতে এসেছে আমি আল্লাহ নিজেই বদলা। এর অর্থটা কি? এর অর্থটা কি? আল্লাহ কয় যেই রোজাদার খাইলো না, পানি পান করলো না, আমি আল্লাহকে পাওয়ার জন্য অনশন করে ফেললো। অনশন কারে কয়? খাওন নাই পানি নাই, এটারে কয় অনশন। সরকারের কাছ থেকে দাবি আদায় করে অনশন কইরা খাইতাম না, পানিও পান করতাম না, দাবি আদায় না করলে পরে অনশনে বসলে পরে সরকার নিজে চলে আসে, আইসা পানি পান করায়, আইসা খাওয়ায়, আর দাবি দাবা মাইনা নেয়। আমরা আল্লাহর কাছে অনশন করে ফেলেছি, মালিক তোমারে না পাইলে আমরা খাইতাম না, তোমারে খুশি করতে না পারলে আমরা পানি পান করতাম না। আল্লাহকে অনশন করছো? কয় হয় অনশন করেছি। এইবার আল্লাহ কয় তাহলে অনশন ভাঙবো। আমি নিজেই তোমরা হয়ে গেলাম, আমি নিজেই তোমরা হয়ে গেলাম। আল্লাহ পাক কয় রোজাদারের জন্য আমি কি দিব? কইতাম পারি না, তবে এতটুকু পারি, রোজাদারের বদলা আমি আল্লাহ নিজে। অতএব রোজাদার আমি আল্লাহর কাছে যা আছে সব কিছুর মালিক। আল্লাহু আকবার জোরে কও। আমি যদি তার হয়ে যাই তাহলে আমার যা আছে সব তারই, আমার যা আছে সব তারই। প্রধানমন্ত্রী সবাইকে চাকরি দিল, একজনকে চাকরি দিল না। যেই মানুষটা তার কাছে কাছে সব সময় থাকে তারেও চাকরি দেয় না। আর কয় ম্যাডাম সবাইরে চাকরি দেন, আমারে চাকরি দেন না কেন? তখনই প্রেসিডেন্টে কয়, প্রধানমন্ত্রী কয় তুই চাকরি নিয়ে কি করবে? আমি নিজেই তোর, আমি নিজেই তোর, আমি তো তোর, তোর চাকরি কেন লাগবে? এই কথা যদি কয় তাহলে আর জীবনে চাকরি কথা হইবনি, কইতো না। খুশি ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন যে মানুষটা রোজা রাখলো সওয়াবের আশায় আর রোজাকে গুনাহ থেকে মুক্ত রাখলো, ওই মানুষটা তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবং রাতের বেলা যারা তাহাজ্জুদ পড়ব, রাতের বেলা তারাবির নামাজ পড়ব, রাতে নামাজ পড়ব, দিনে রোজা রাখবো, আল্লাহ পাক ওই মানুষগুলাকে রমজানের উসিলায় একদম গুনাহ মাফ কইরা নিষ্পাপ বানায়া দিব। তারাবি পড়বেননি? হ্যাঁ, সূরা তারাবি ঈদের মাত নাই। রমজান কোরআন নাজিলের মাস। একটা মাস যদি আমরা কোরআন তেলাওয়াত না শুনি, 11 মাস তো গেছে, ওই অন্তত যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটাতে তো তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনতাম। এতটুকু যদি আল্লাহরে বুঝ না দিতাম পারি, তাহলে জবাব দিব কি? রমজান ভাইয়া জবাবটা দিব কি আল্লাহর কাছে? এজন্য খতমে তারাবির নিয়ত করেন, মুরব্বীরা যারা আছেন খতমে তারাবির নিয়ত করেন, তারাবির নামাজ পড়েন লম্বা কইরা, আর রোজা রাখেন। একটা মাস আল্লাহ তো 12 মাসের মধ্যে 6 মাস আল্লাহ আমরা রোজা রাখাইতেছে না।
অর্ধেক অর্ধেক তো নিছেন আল্লাহ, বলে অর্ধেক খাইবাই আর অর্ধেক আমারে দিবাই। এই কথা তো আল্লাহ কইছেন। আল্লাহ তো পুরাটাও হইতে পারে, কারণ আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ যদি কয় এই আমার আসমানের নিচে যদি তোর তাহন লাগে আর আমার জমিনের উপরে যদি আটন লাগে, যেবাই কইবাই চলবে। আমি আল্লাহ কইছি 6 মাস রোজা রাখবে। আল্লাহ এটা পারতো না কইতো? আল্লাহ তুই কথা কয় নাই। এর পরে কি জাত নরম করে আল্লাহ কইছে, ও বান্দা রোজা রাখতে হইব। হ্যাঁ, রোজা কারে কয়? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তখন আল্লাহ রোজা হইল ফজরের সময় খাইবাই আর মাগরিবের সময় খাইবাই, এর ভিতরে খাইতে পারতেন না। আল্লাহ আমি এটা পারতাম না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি যে খাওরা বেটা, আমার দুপুরে পানি না খাইলে পরে আমার কলজা হুকাই যায়, আমি এটা পারতাম না। তাহলে আল্লাহ এখন ফারবাই, বন্দা ফারবাই ফারবাই শোনা ফারবাই। আল্লাহ যখন ইবা মায়া করে ফারবাই, তোমার আগেও অনেকে ফারছে, তোমার আগেও অনেকে রোজা রাখছে। অথচ নমাজ ফরজ করার ক্ষেত্রে আল্লাহ এই কথা কোথাও কইছে না। নমাজ পড়ো, তোমরা আগেও অনেকে নমাজ পড়ছে। হজ করো, তোমরা আগে অনেকে হজ করছে। জাকাত দাও, তোমরা আগে অনেকে জাকাত দিচ্ছে। একটা জায়গাতে আল্লাহ এক্সাম্পল টানছে না, উদাহরণ টানছে না। রোজার ক্ষেত্রে আল্লাহ উদাহরণ কেন টানলো? আল্লাহ জাস্ট খালি অর্ডার দিয়ে দিত, রোজা রাখ। এই কথা আল্লাহ আমরা বুঝাইয়া আতাইয়া ফিটাতে কেন কইতো? ফারবাই ফারবাই ফারবাই, আগেও রোজা রাখছে, তোমার আগেও অনেক উম্মতরা রোজা রাখছে। কেন কয়? রুগী সব একজাত না। এক জাতের রুগী আছে মলম দ্বারা লইহের সারে, আরেকটা আছে এটার ট্যাবলেট খাওয়ানি লাগে, আরেকটা আছে এটার ইঞ্জেকশন দেওয়ান লাগে, আরেকটা আছে এটারে অপারেশন করা লাগে। মলম যারে দেওয়ান লাগে এরে ডাক্তারে মলম লাগায় ঠিক, কিন্তু এই কথা কয় না লাগাইলাও লাগাইলাও, এটা কষ্ট না, তোমার আগে অনেকেই মলম লাগাইছে। কোনো ডাক্তার এই কথা কয় না, কোনো ডাক্তারে কয় না। ট্যাবলেট খাওয়াইতে কথা কয় না। ইঞ্জেকশনটা দেওয়ার সময় একজন আছে, কিছু কিছু মানুষ আছে না গো আমি এটাত নাই, আমি পারতাম না ইঞ্জেকশন। কিছু কিছু মানুষ ডরায়নি না, ডরায় না। তখন এই ডাক্তারে কয় বাবা বাবা এটা তো টেরই হইতে না, তুমি এটা কৌ কিতা ওর দোকানে 10 জনটা তুই বুয়া করে ইঞ্জেকশন দিয়ে জিগাও, এরারে জিগাও। ওই যে ডাক্তারে দেখাইতেছে এক্সাম্পল দেখায়, এরারে জিগাও, এই তোমরা বলে ইঞ্জেকশন লইছো বলে ওই কিতা টের হয়েছে? দৌড় বেড়ে একটা ফিফরা কামড় দিছে। তখন আয়া হয়তো দিলাও তখন কিরিমিরি খাই বই থাকে। এখানেও ডাক্তারে এক্সাম্পল টানলো ইঞ্জেকশনের ব্যাপারে, কারণ এটা একটু কষ্টের। এখানেও ইতা মলম সলম ইতার মাঝে কোনো কইছে কেউ রে বলো দাও হেরও মলম লাগাইছে, এই কথা কইছে কোনো সময়? ও হেও ট্যাবলেট খাইছে, এই কথা কয় না। অপারেশনের সময় ফাল মারে উঠে আমি নাই, অপারেশন থিয়েটারে হেরে হারানি যায় না, আমি নাই আমি নাই। তখন ডাক্তারে বোঝায় নতে তোমার যেটা কাটাকাটি এটা ওর দুই গানো 3 জন তুইছে খাইটিয়া জিগাওছেন কি আর টেডনি পাইছে গিয়া জিগায় কিতা ভাই কিতা অবস্থা? আর কইও না, আধা ঘন্টা এক বেটি কথা কইছে, এরপরে আমার খাইও তোমার বেডো যেতাম না। আমি কইলাম মা আমার নিতে আমার কিতা কাটবা, কইতা শেষ ইতা বলে শেষ। তখন বেটা রাজি হয়ে জায়গা হতে নাও আমার টো খাইতে নাও। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ হজ বলি জাকাত বলি এগুলার ক্ষেত্রে আল্লাহ এক্সাম্পল টানলো না, কারণ এটা অত ইরম ইঞ্জেকশন না, এগুলো অপারেশন না। কিন্তু রোজার ক্ষেত্রে যেমন আল্লাহ ফাল মেরে বইমো, এটা আল্লাহ বুঝে। সারাদিন না খাইয়া থাকতাম, এটা আবার কেমন কথা? আল্লাহ কোন আরে রাখো চাই, এটা বেশি কষ্ট না তো, এটা আরো অনেকেই রাখছে। ও তো এরারও জিগাও, এরাও রোজা রাখছে। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু মায়া আল্লাহ আমাদেরকে কইরে বুঝায় বুঝায় কয়, বুঝাই বুঝাই কয়। অথচ আল্লাহর এতটুকু বোঝানোর প্রয়োজন ছিল না, কারণ তিনি আমাদের খালি কইতো আমার আসমানের নিচে থাকবে, আমার অর্ডার মানবে, এনাফ। আল্লাহর কথা মানতে আমরা বাধ্য। এরপর আল্লাহ এমনটা করে না, এত মায়া করে রোজার আদেশটা দিয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই রোজার রমজান 30টা রাখতাম। কারা কারা আছে একটু হাত ওঠে, আল্লাহরা দেখান, হাত ওঠান একটু। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শেষমেশ একখান কথা কইলেই রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। রাসূল বলেন কিছু রোজাদার আছে রোজার কষ্ট ছাড়া আর কিছু পাইতো না আল্লাহর কাছে। সাহাবীরা কোন এরা কারা? রাসূল বলেন ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, ইয়াসুমুন ওয়ালা ইয়াজতানিবুন আল হালাল ওয়াল হারাম। এরা রোজা রাখতো কিন্তু নামাজ পড়তো না। আমাদের সমাজে এমন আসেনি না নাই? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এরা রোজার কষ্টটাই শুধু পাইবো, আল্লাহর কাছে পুরস্কার পাইতো না। রোজা রাখে কিন্তু হালাল হারাম মানে না, এখনো সুদের টাকা খায়, এখনো সুদের টাকা ঘরে ঢুকায়, সুদের টাকা দিয়ে ইফতার আনে। এ রোজার কষ্টটাই খালি পাইব, বদলা পাইতো না। আল্লাহ রসুল বলছেন সাবধান, অতএব রোজার খালি কষ্টটাই নিও না, পুরস্কার পাওয়ার আশা রাখো। রমজানে রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর হালাল হারাম মান্য চলো। বিবিরে ফর্দাত রাখো, নিজেও ফর্দা করে চলো।
ফরনারীর দিকে যাইও না, ফরনারীর পাশ যাইও না, মোবাইল টিপো না, বেগানা নারীর ছবি দেখো না, দেখলে পরে তোমার রোজা হালকা হয়ে যায়, রোজার পুরস্কার থেকে তুমি বঞ্চিত হয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে এই আগত রমজানের পুরস্কার যেন যথাযথ আল্লাহর কাছে পাইতাম পারি, এইভাবে যেন আমরা রমজান কাটাইতাম পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে এখন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ যাবৎ আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান নসিহত শুনতেছি। বিশেষ করে প্রধান অতিথি যে রমজানের ব্যাপারে আলোচনা করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই মিলে আমিন। আজকের সভা মূলত